আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা করোনা মহামারী শুরু হবার পর থেকে অনলাইন ক্লাস শুরু করেছি, অনলাইন আলোচনা সভা শুরু করেছি। তো আপনাদের উপস্থিতি এবং আপনাদের আগ্রহ আমরা এই ক্লাসে আমাদের এই ক্লাস আমরা লক্ষ্য করছি এবং এই ক্লাস আমরা সব ধরনের প্রতিকূলতা সত্ত্বেও চালিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। এই বিষয়টি ইসলামী ভ্রাতৃত্ব ও শত্রুতা, এই বিষয়টিকে মূলত আমাদের এয়ার কমান্ডার সাহেব ঘোষণা করেছেন, আমরা মুসলিমদের মধ্যে ঐক্যের ব্যাপারে, বিশেষ করে মুসলিম আলেমদের মধ্যে ঐক্যের ব্যাপারে কাজ করে আসছি অনেকদিন থেকে, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। কিন্তু এই বিষয়টি, অনৈক্যের বিষয়টি এত ব্যাপক এবং এত গভীর আমাদের দেশে এবং আমাদের আশেপাশে, যেটার শিকড় উৎপাটন করা খুব সহজ নয় এবং খুব সহজে উৎপাটন করার জন্যে আলেমদেরকে এগিয়ে আসতে হবে এবং শক্ত হাতে উৎপাটনের চেষ্টা করতে হবে। সেজন্যই আমরা আমাদের মধ্যে যেন সচেতনতা সৃষ্টি হয়, সে বিষয়টিকে সামনে রেখে এর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকে ইসলামী ভ্রাতৃত্ব ও শত্রুতা, এই বিষয়টি আমরা কেন নিলাম? ইসলাম আমাদেরকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছে কোরআন মজিদে। আপনারা এই আয়াতংশটি সবাই জানেন সম্ভবত, আমি সেটা আশা করি, যে আল্লাহ পাক মুমিনদেরকে, যারা ঈমান রাখে আল্লাহর প্রতি, তাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই, তারা একে অপরের ভাই। তাহলে এই যে ভ্রাতৃত্ব, মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে, ইমানদারদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। এই সম্পর্ক কোনো দুনিয়াবি কারণে, কোনো পার্থিব কারণে, কোনো জাগতিক স্বার্থে কোনো অবস্থাতেই ভঙ্গ হতে পারে না, ক্ষতিগ্রস্ত হতে পারে না। কেউ এর উপরে ঈমানদার হওয়া সত্ত্বেও, মুসলিম হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি এই ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, তোমাদের মধ্যে মতভেদ হতে পারে, মত পার্থক্য হতে পারে, সেই ক্ষেত্রে
ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের মধ্য থেকে কিছু লোককে এগিয়ে আসতে হবে, যেখানে মতপার্থক্য সৃষ্টি হয়েছে, বিরোধ সৃষ্টি হয়েছে, সেটাকে মীমাংসা করে দেওয়ার জন্য তোমাদের মধ্যকার কিছু লোককে এগিয়ে আসতে হবে। মতপার্থক্য দেখেন, মতপার্থক্য তিনটি স্টেজ আছে। এক নম্বর স্টেজ নাম হলো ইখতিলাফ। ইখতিলাফ মানে মতভেদ, মত পার্থক্য, দ্বিমত পোষণ করা। এটা ইসলামে সম্পূর্ণ বৈধ। এটা ইসলামে বৈধ। যেসব বিষয়ে কোরআন এবং হাদিসে অকাট্য নির্দেশ নাই, বরং ব্যাখ্যা সাপেক্ষ বিষয় অথবা ইজতিহাদি বিষয়, গবেষণার বিষয়, সেই বিষয়গুলোতে মতপার্থক্য হতে পারে। এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই হয়ে আসছে, সাহাবায়ে কেরামের মধ্যে হয়েছে, তারপরে হয়েছে। আমাদের অতীত আলেমগণ মতপার্থক্য করেছেন। এই মতপার্থক্য, এই ইখতিলাফ ইসলামে গ্রহণযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীদের মধ্যে কোনো বিষয়, দুইজন সাহাবীর মাঝে কোনো বিষয়ে যখন ইখতিলাফ হতো, মতপার্থক্য হতো, মতভেদ হতো, দ্বিমত হতো, এবং উভয়ে যখন রাসূলের কাছে এসে পেশ করতেন, আল্লাহর রাসূল এর অনেকগুলো ক্ষেত্রে উভয়টাকে গ্রহণ করতেন। কাউকে তিনি ডিসকারেজ করেন নাই। তাহলে এই এক নম্বর হচ্ছে মতভেদ, ইখতিলাফ বা মতপার্থক্য। 2 নম্বর হচ্ছে ইফতিরাক। ইফতিরাক ইফতিরাক মানে মতপার্থক্যের কারণে নিজেকে অন্য থেকে আলাদা করে নেওয়া, সম্পর্ক ছিন্ন করা, ইফতিরাক, ফেরকা সৃষ্টি করা। এটা 2 নম্বর স্টেজ হচ্ছে, নিচের দিকে, স্টেজগুলো নিচের দিকে যাচ্ছে, ডাউন ডাউন হচ্ছে। তাহলে 1 নম্বর হলো মতপার্থক্য, আর 2 নম্বর হচ্ছে মতবিরোধ, এবং মতবিরোধের কারণে মত বিচ্ছিন্নতা, পরস্পর বিচ্ছিন্নতা, ফেরকা সৃষ্টি, নিজেদেরকে আলাদা গ্রুপ হিসেবে গণ্য করা। এটা স্বয়ং কোরআনে মজিদে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, একাধিক স্থানে নিষেধ করেছেন। তোমরা মতবিরোধ করো না, তোমরা এমন মতবিরোধ করো না যে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, একজন আরেকজনকে, এক গ্রুপ আরেক গ্রুপকে বরদাস্ত করতে পারছ না, এরকম মতবিরোধ সৃষ্টি করো না। ওয়ালা তাফাররাকু, কুরআন পরিষ্কার বলছে ওয়ালা তাফাররাকু, তোমরা ফিরকা ফিরকা, গ্রুপ গ্রুপ হয়ে যেও না। এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ, নিচের দিকে দ্বিতীয় স্টেজ। আর এটার তৃতীয় স্টেজ
এটার তৃতীয় স্টেজ। তৃতীয় স্টেজের মধ্যে আবার ক আর খ আছে। তৃতীয় স্টেজ হচ্ছে জেদাল। জেদাল জেদাল মানে হচ্ছে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘর্ষে লিপ্ত হওয়া, পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়া, মারামারিতে লিপ্ত হওয়া, মতবিরোধের কারণে পরস্পর ঝগড়ায় লিপ্ত হওয়া, মারামারিতে লিপ্ত হওয়া, বিবাদে লিপ্ত হওয়া, এমনকি শেষ পরিণতিতে যুদ্ধে লিপ্ত হওয়া। এই 3 নম্বরটা শুরু হয় কখন? 3 নম্বরটা শুরু হয়, এক নম্বরটা ভালো, 1 নম্বরটায় কোনো সমস্যা নাই। 2 নম্বর মত পার্থক্য, 2 নম্বরটা হলো মতবিরোধ, যে কেউ কারোরটাকে পছন্দ করি না বা কেউ কারোরটাকে সঠিক মনে করি না, বিরোধ পর্যন্ত আছে। এই বিরোধ থেকে 3 নম্বরের সৃষ্টি হয় শত্রুতা দিয়ে। শত্রুতা যখন মতবিরোধ সৃষ্টি হয়, তখন কম জ্ঞান সম্পন্ন, দ্বীনের এলেমের ক্ষেত্রে কমতির কারণে, অথবা কোন জাগতিক কারণে, একটা হলো জেহালত বা এলেমের কমতির কারণ, আর একটা হলো জাগতিক কোন স্বার্থের কারণে, অথবা অহংকারের কারণে 3 নম্বরে এসে শত্রুতার মাধ্যমে বিবাদ সৃষ্টি হয়। তাহলে এই যে বিবাদ বা জিদাল আমরা বললাম, এটার শুরু হয় শত্রুতার মাধ্যমে। আর শত্রুতার সৃষ্টি হয় 3টা বড় বড় কারণে। একটা হলো জেহালাত বা অজ্ঞতা, দ্বীন সম্পর্কে সঠিক ধারণা না থাকা, আরেকটা হলো জাগতিক কোনো স্বার্থ থাকা, আরেকটা হলো অহংকার। এই 3টা কারণে জিদাল সৃষ্টি হয়। জিদাল মানে হচ্ছে ঝগড়া, বিবাদ, পরস্পর দ্বন্দ্ব, সংঘাত, এ পর্যায়ে চলে যায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বর্তমানে আমরা কোন পর্যায়ে আছি। সাহাবায়ে কেরামের সময় ইখতিলাফ হয়েছে, প্রথম পর্যায়ে ছিল। তাবেঈগণের সময় ইখতিলাফ হয়েছে, প্রথম পর্যায়ে ছিল। তাবেঈগণের সময় ইখতিলাফ হয়েছে, প্রথম পর্যায়ে ছিল। ইসলামের কোন পতাকাবাহী আলেম উলামা কখনো নিজেদেরকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যান নাই, অর্থাৎ ফিরকা সৃষ্টিতে নিয়ে যান নাই। কখনো তারা ফিরকা সৃষ্টির মধ্যে যান নাই, দ্বিতীয় পর্যায়ে পর্যন্ত যান নাই। কিন্তু পরবর্তীকালে বরং এই পরবর্তীকালটা আমাদের যুগ পর্যন্ত এসে আমরা এটা বলবো, যেসব কারণে বিশ্ব থেকে ইসলামী খেলাফতের পতন হয়েছে, সেই কারণগুলো মাথাছাড়া দিয়ে উঠতে উঠতে মুসলমানরা সারা বিশ্ব থেকে ক্ষমতাচ্যুত হয়েছে এবং অমুসলিমরা মুসলিমদের উপর কবজা, মুসলিম রাষ্ট্রগুলো কবজা করে নিয়েছে, মুসলিমদের উপর শাসন করেছে। ব্রিটিশরা, ফরাসিরা এবং অন্যরা
মুসলমানদের দেশগুলো দখল করে নিয়েছে। এইভাবে মুসলমানরা নিজেদের বিরোধের কারণে, নিজেদের মধ্যকার বিবাদের কারণে, নিজেদের মধ্যকার বিচ্ছিন্নতার কারণে, পারস্পরিক দ্বন্দ্বের কারণে, দুনিয়াবী স্বার্থে, জাগতিক স্বার্থে, পারস্পরিক অহংকারের কারণে তাদের পতন হয়েছে। এবং কোরআনে এটা বলা হয়েছে ফায়াজহাবু রিহাকুম, এতে করে তোমাদের প্রভাব প্রতিপত্তি সব বিচ্ছিন্ন হয়ে যাবে। যখনই তোমরা বিরোধ এবং বিচ্ছিন্নতার সৃষ্টি করো, তখন তোমাদের সমস্ত প্রভাব প্রতিপত্তি নিশ্চিন্ন হয়ে যাবে পৃথিবী থেকে। এটা কোরআন বলেছে এবং সেটাই হয়েছে। অতঃপর অমুসলিমদের শাসন থেকে মুসলমানদের দেশগুলো আস্তে আস্তে গত শতাব্দীতেই স্বাধীন হতে থাকলো। এই স্বাধীন যখন হলো, আপনারা জানেন যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছে পরাধীন থাকার সময়। মুসলমানদের চরিত্রের পরিবর্তন হয়েছে। মুসলমানদের দেশগুলোতে রাষ্ট্রীয় আইনের পরিবর্তন হয়েছে। মুসলমানদের দেশগুলোতে শিক্ষানীতি পরিবর্তন হয়েছে। মুসলমানদের দেশগুলোতে মুসলমানদের সভ্যতার কালচারের ধরন পাল্টে গেছে। ফলে বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে। অমুসলিমদের কবলে থাকার সময়ও মুসলমানদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চালু ছিল, সীমিত আকারে, সংকুচিত রূপে বিভিন্ন জায়গায় চালু ছিল। অনেক জায়গায় অমুসলিম শাসকদের কিছু আনুকূল্য অথবা করুণা নিয়ে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে বা চালু ছিল। এই অমুসলিম শাসন আমল থেকেই মুসলমানদের মধ্যে ইখতিলাফ আর ইখতিলাফ থাকে নাই, মতভেদ আর মতভেদ থাকে নাই। মতভেদ গুলো মতবিরোধের মধ্যে থাকে নাই, এগুলো মুসলমানদেরকে দ্বীনি ব্যাপারে মতভেদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, বিচ্ছিন্নতার দিকে নিয়ে গেছে, বিবাদের দিকে নিয়ে গেছে। বরং তাদেরকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে, সেই মানসিকতা সৃষ্টি করা হয়েছে তাদের মধ্যে। ফলে দেখুন, আমাদের এই উপমহাদেশ, হিমালয়ান সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশের দিকে তাকান, আমরা দেখতে পাচ্ছি এখানে এই ব্রিটিশ শাসনের সময় এমন অনেকগুলো দল উপদল সৃষ্টি করা হয়েছে মুসলমানদের মধ্যে, এবং দ্বীনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে এই দল উপদলগুলো সৃষ্টি করে দেওয়া হয়েছে। এই আমলেই কাদিয়ানীদের সৃষ্টি করা হয়েছে, এই আমলেই বাহাইদেরকে সৃষ্টি করা হয়েছে, এই আমলেই মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীদের সৃষ্টি করা হয়েছে। এই আমলেই মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় তিনটি প্রধান শাখা খুলে দেওয়া হয়েছে, তিনটি প্রধান স্রোত সৃষ্টি করে দেওয়া হয়েছে। মুসলমানদের শাসন যখন ছিল, তখন শিক্ষা ব্যবস্থা ছিল একমুখী, আর মুসলমানরা প্রায়
200 বছর যখন গোলামের মধ্যে ছিল এই উপমহাদেশে, 250 বছর যখন গোলামের মধ্যে ছিল, তখন মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় 3টি ধারা সৃষ্টি করে দেওয়া হয়েছে। প্রথমত, জেনারেল শিক্ষা যেটা, সেটাকে প্রায় ধর্মীয় শিক্ষা থেকে, ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ইসলামের কিছু লেজুর রাখা হয়েছে, যেখান থেকে ইসলাম শিক্ষার তেমন কিছুই ছিল না। সেই সাথে আরো একটা কৌশল করা হয়েছে। সেই কৌশলটা হলো, একটা সাবজেক্ট খোলা হয়েছে, সেটার নাম ইসলামের ইতিহাস। সেই ইসলামের ইতিহাসে কি পড়ানো হয়? সেই ইসলামের ইতিহাসে পড়ানো হয়েছে যে মুসলমানদের শাসনকালের ইতিহাস, শুরু থেকে শেষ পর্যন্ত রক্তের ইতিহাস, যুদ্ধের ইতিহাস পরস্পরের মধ্যে, সেটা দেখানো হয়েছে। অথচ পৃথিবী মুসলিম শাসনগুলোর, সে দীর্ঘ 1200 বছরের মুসলিম শাসনের ইতিহাস যদি মানুষ জানতো সত্যিকার ভাবে, তাহলে বুঝতো যে এর সাথে সুন্দর এবং জনকল্যাণের, জনমুখী এবং জনস্বার্থের কোন বিকল্প এ পর্যন্ত আসে নাই। এটা ছিল এক ধারা, জেনারেল শিক্ষাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। দ্বিতীয়ত, ধর্মীয় শিক্ষা যেটা, এটাকে 2 ধারায় বিভক্ত করা হয়েছে। দ্বীনি শিক্ষাকে 2 ধারায় বিভক্ত করা হয়েছে। একটা ধারা দর্শে নিজামী, যেটা আগে নাম ছিল, সেটাকে পরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর একটা ধারা সৃষ্টি করে দেওয়া হয়েছে। এটাকে আমাদের দেশে এখন কওমি ধারা হিসাবে পরিচিত হয়ে আছে। কওমি ধারা বলে মানুষ জানে, এগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। এই মাদ্রাসাগুলি থেকে এসএসসি ডিগ্রিকে মুফতি ডিগ্রি বলা হয়। এই মাদ্রাসাগুলিতে কিছু বিশেষ শিক্ষাও আছে, ফিকহ কেন্দ্রিক, তাফসীর কেন্দ্রিক এবং হাদিস কেন্দ্রিক। হাদিস পড়ানো হয় প্রধানত মিশকাত শরীফ পর্যন্ত, একটি সংকলন শরীফ। তারপরে তারা যারা উচ্চতর শিক্ষিত হতে চান, তারা অন্যান্য গ্রন্থ পড়তে পারেন, কিন্তু খুব সীমিত আকারের পড়ালেখা ব্যবস্থা। উচ্চতর শিক্ষার মাদ্রাসা খুব কমই আছে, অল্প কিছু আছে। অন্যদিকে সৃষ্টি করা হয়েছে আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসার শিক্ষার কারিকুলাম এবং সিলেবাসের মধ্যে পার্থক্য করা হয়েছে, এবং এই পার্থক্যটা এরকম করা হয়েছে, এবং উভয়টার উপরেই বাতিলদের প্রভাব ছিল। উভয়টার প্রতিষ্ঠাতা এবং পরিচালকদের উপরে বাতিলদের প্রভাব ছিল। এমনকি আলিয়াটা তো ইংরেজ প্রিন্সিপালরা চালিয়েছে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হবার পর প্রথম। অন্যদিকে দেওবন্দ মাদ্রাসা ইন্ডিয়ান কংগ্রেস প্রভাবিত, যেটা ইংরেজদের দ্বারা প্রভাবিত ছিল, ব্রিটিশদের দ্বারা প্রভাবিত ছিল, পরিচালিত হয়েছে। এইভাবে মুসলমানদের ধর্মীয় শিক্ষাও অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হয়েছে, এবং এটা 2টি বিচ্ছিন্ন ধারায় পরিণত হয়েছে। এই 2টি বিচ্ছিন্ন ধারা পরিণত হওয়ার কারণে
তাদের মধ্যে ধর্মীয় সম্পর্ক তো দূরে থাকুক, রক্তের সম্পর্ক থাকলেও পরস্পর বিরোধী হয়ে আছে। দুই ভাই যদি দুই জায়গায় পড়ে তো দুই ভাইয়ের মধ্যে দুই রকম সম্পর্ক, দুই রকম মানসিকতা সৃষ্টি হয় এবং পরস্পর বিরোধী হয়ে যায়। এই হলো দুই ধারার ধর্মীয় শিক্ষা আমাদের দেশে চালু। আর আধুনিক জেনারেল শিক্ষা যেটা, সেটার মধ্যে তো ধর্মীয় শিক্ষা নাই। ধর্মীয় শিক্ষার লেজুর এখনো কিছু আছে এবং সেটা সীমিত হতে হতে কিংবা বিকৃত হতে হতে এটা খুবই নাজুক অবস্থায় হয়ে আছে। সেখান থেকে দিন শিক্ষা করার নাই কিছু। এই অবস্থা, এই তিন ধারার শিক্ষার কারণে আমাদের মুসলিম সমাজ, এই উপমহাদেশের মুসলিম সমাজ তিনটি ধারায় বিভক্ত হয়ে আছে। জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছেন তাদের প্রধান ধারা হলো মাদ্রাসা শিক্ষিতরা অজ্ঞ, তারা কিছুই জানে না দুনিয়া সম্পর্কে। কওমি শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছেন তাদের মধ্যে মানসিকতা সৃষ্টি হয়েছে যে ধর্ম এবং দিন ইসলাম, এটার মূল চাবিকাঠি আমাদের হাতে, আমরা যা বলবো তাই মানতে হবে, সেটা ঠিক হোক কিংবা ব্যাঠিক হোক। আলিয়া মাদ্রাসায় যারা পড়েন তাদের মানসিকতা কিছু উদার হলেও তারা আস্তে আস্তে তাদের শিক্ষা সংকুচিত হতে হতে এখন এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে তারা যখন আলিম পর্যায়ে পড়ে বা ইন্টার পর্যায়ে পড়ে মাদ্রাসার, তখন তাদের মধ্যে যারা মেধাবী তারা ইউনিভার্সিটি কলেজগুলিতে গিয়ে পড়তে থাকে। ফলে দ্বীনি শিক্ষার চূড়ান্ত পর্যায়ে যাবার কোনো সুযোগ তাদের থাকছে না। কিছু লোক যাচ্ছে, তারা মেধার দিক থেকে এভারেজ, যারা তারা এভারেজ মেধার লোকেরা যাচ্ছে, আর মেরিটোরিয়াস যারা তারা কলেজ ইউনিভার্সিটিতে চলে গিয়ে অন্য ধারায় পড়ালেখা করছে। এর ফল কি হয়েছে? এর ফল হয়েছে ইসলামকে মুসলমান হিসাবে জেনারেল শিক্ষিতদের মধ্যে অধিকাংশই ইসলামকে ভালোবাসেন। কিছু নাস্তিক সৃষ্টি হলেও অধিকাংশ মানুষের জেনারেল শিক্ষিত হলেও ইসলামকে তাদের দিন হিসাবে, বাপদাদার ধর্ম হিসাবে শ্রদ্ধা করেন, যদিও ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার সুযোগ তাদের হয়নি। অপরদিকে কওমিদের মধ্যে মানসিকতা সৃষ্টি হয়েছে যে আলিয়ান হিসাবে যারা পড়ছে তাদের কোনো ইসলাম সম্পর্কে ধারণা নাই, তারা ইসলামের প্রতিনিধিত্ব করতে পারে না, এবং তারা সামান্য পড়ালেখা করে মুফতি হিসাবে ডিগ্রি নিয়ে ফতুয়া দেওয়া শুরু করেন। এবং এই ফতুয়াগুলো এতই সংকীর্ণ এবং একঘেয়ে যেগুলো আধুনিক বিশ্বকে প্রতিনিধিত্ব করতে পারে না। এ এক বিরাট সমস্যা হয়ে আছে। বর্তমান সরকার তাদেরকে স্বীকৃতি দিয়েছেন, ফলে তাদের এই স্বীকৃতি যদি কার্যকর হয় বাস্তবে কিছুটা চাকরির সুযোগ হবে তাদের। এতদিন তো চাকরির সুযোগ ছিল না, তাদেরকে মসজিদের সাথে থাকতে হতো,
মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মসজিদের ইমাম, মসজিদের খতিব এবং মসজিদ কেন্দ্রিক একটি মাদ্রাসা বা মক্তব চালু করে তাদের জীবিকা উপার্জনের উপায় বের করতে হচ্ছে। এবং তারা একটা বিরাট খেদমত করছেন, সেটা হলো ঘরে ঘরে গিয়ে মানুষের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়া, নামাজ শিক্ষা দেয়া, অথবা মক্তব তৈরি করে মক্তবের মধ্যে বাচ্চাদেরকে এনে পড়ালেখার সুযোগ করে দিচ্ছেন। এটা একটা অনেক বড় ভালো উদ্যোগ, কিন্তু এগুলো সবই একেবারে প্রাথমিক পর্যায়ের কাজ। আমার ইন্টারনেটে সমস্যা করছে বোধহয়, আপনি শোনা যাচ্ছে না? রফিক দেখো। রফিক ইন্টারনেট হচ্ছে না বোধহয়, শোনা যাচ্ছে না। আপনি একটু ওয়েট করেন, আমার মনে হয় ওখানে ইন্টারনেট চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেলে ইন্টারনেট চলে যায় ওনাদের। আমাদের একটু অপেক্ষা করতে হবে ইন্টারনেট আসা পর্যন্ত। জি, আসছে এবার। জি, কারেন্ট চলে গেছিল বোধহয়, কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, একটু সমস্যা হয়েছে এখানে। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জি বলুন। জি, সরি, আপনাদের কষ্ট হয়েছে। আসলে ইন্টারনেটের উপরে নির্ভর করলে কিছু সমস্যা তো হয়। হ্যাঁ, তো বলছিলাম, এর পরিণতি হচ্ছে এই, জেনারেল শিক্ষিতরা সাধারণভাবে এই আলেম ওলামাদেরকে সামাজিক মর্যাদার দিক থেকে তাদের সাথে বিলো স্ট্যান্ডার্ড মনে করে এবং তাদের সাথে অনেক নিচের মর্যাদায় তারা চিন্তা করে। তাহলে যে ব্যক্তিরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত তাদেরকে যদি সামাজিক দিক থেকে বিলো স্ট্যান্ডার্ড মনে করা হয়, তাহলে মূলত ধর্মকেই বিলো স্ট্যান্ডার্ড মনে করা। সুতরাং আমাদের দিন বিলো স্ট্যান্ডার্ডে চলে গেছে। আর এই বিলো স্ট্যান্ডার্ড ধারণা করার কারণে এই আলেমদের মধ্যে মানসিকতার দিক থেকে একটা ন্যারোনেস সৃষ্টি হয়ে যায়, এবং সেটা সৃষ্টি হয়েছে। অপরদিকে আলিয়া মাদ্রাসায় যারা পড়েন, তাদের মেধাবীরা কলেজ ইউনিভার্সিটিতে চলে যাওয়ার কারণে তারা সমাজে চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে কিছুটা এগিয়ে আছেন, কিন্তু সকলের অবস্থা তাই নয়। বরং অধিকাংশই হয়তো মাদ্রাসা থেকে কামেল পাস করছেন। কামেল মানে হচ্ছে মাস্টার্স পাস করার পর তাদের অধিকাংশের চাকরির কি চাকরি করেন? অধিকাংশই চাকরি করেন হয় প্রাইমারি স্কুলে, নতুবা কোনো মাদ্রাসায়, নতুবা কোনো হাই স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে। অর্থাৎ জেনারেল শিক্ষিতরা মাস্টার্স
মাস্টার্স পাস করলে যে স্ট্যান্ডার্ডের চাকরি করেন, এরা মাদ্রাসার মাস্টার্স পর্যায়ে কামিল পাস করার পরেও তারা তাদের তুলনায় অনেক নিচের স্ট্যান্ডার্ডে চাকরি করে। একজন লোক কলেজ থেকে গ্রাজুয়েট হওয়ার পর হাই স্কুলের হেডমাস্টার হতে পাঠায়, আর তার আন্ডারে মাদ্রাসা থেকে কামিল পাস করার পর একজন ধর্মীয় শিক্ষক হিসেবে সেখানে চাকরি করেন, সহকারী শিক্ষক হিসেবে। তাহলে এই শিক্ষক স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে নিজেকে ভ্যালু স্ট্যান্ডার্ড মনে করে, নিজেই নিজেকে মনে করে। আর যারা তার উপরে প্রাধান্য বা কর্তৃত্ব করে, তাদের কাছেও এরা ভ্যালু স্ট্যান্ডার্ডের। তাহলে এইভাবে সমাজে, আমাদের সমাজে ইসলামের ধারক বাহক যারা, দ্বীনি ইলমের পতাকা যারা বহন করছেন, তারা কওমি হন, তারা আলিয়া হন, সামাজিক দিক থেকে, সামাজিক স্ট্যান্ডার্ডের দিক থেকে সমাজ তাদেরকে নিচের স্তরে নামিয়ে দিয়েছে, এবং সেটাই ধারণা করে সমাজ। এবং সামাজিক ভাবে তাদেরকে ব্যবহার করা হয় ওই নিচের স্ট্যান্ডার্ডে। তারা মনে করে যে মিলাদ পড়ানোর জন্য হুজুরকে ডাকতে হবে, জানাজা পড়ানোর জন্য হুজুরকে ডাকতে হবে, তারা মনে করে দোয়া করার জন্য, কবর জিয়ারত করার জন্য হুজুরকে ডাকতে হবে, এবং পকেটে 50 টাকা বা 200 টাকা দিয়ে দিলে হয়ে গেল। এই স্ট্যান্ডার্ডে চলে যাবার কারণে যে সংকীর্ণতার সৃষ্টি হয়, সেই সংকীর্ণতার বীজ থেকে সৃষ্টি হয়েছে দ্বীনের মধ্যে এই তৃতীয় পর্যায়ের বিরোধ। অর্থাৎ মতভেদ তো নয়, মতবিরোধ তো নয়, বরং জিদাল, পরস্পরের শত্রুতা, পরস্পরের সাথে ঝগড়া, পরস্পরের বিরুদ্ধে ফতোয়া দেয়া, পরস্পরকে শত্রু ভাবা, পরস্পরের সাথে যুদ্ধাঙ্গী হওয়া। বরং আমরা তো খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যুদ্ধ পর্যন্ত হচ্ছে, এবং ইদানিং তো এটাও শোনা যাচ্ছে যে কোনো কোনো মাদ্রাসা দখল নিয়ে 2 গ্রুপে মারামারি হচ্ছে। শুধু তাই নয়, নামি দামি বড় আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। এসব সামাজিক মর্যাদা হারানোর কারণে, সামাজিক মর্যাদা হারিয়ে ফেলার কারণে আলেমদের এই অবস্থা সৃষ্টি হয়েছে। অপরদিকে দেখুন যে গত শতাব্দীর শেষ দশক, 90-এর দশক, এবং এই শতাব্দীর এই 20 বছরের মধ্যে যে আহলে হাদিস ছিল, ইসলামের সংস্কারের জন্য এসেছিল, সেই আহলে হাদিস থেকে উত্তরণ হয়ে কিছু লোক নিজেদেরকে সালাফি ধর্ম নামে একটি ধর্ম আবিষ্কার করেছে। এবং এই সালাফি শব্দটা মাত্র গত শতাব্দীর শেষ দিকে আল্লামা রশিদ রাজা তার তাফসির আল মানারে উল্লেখ করেছেন, কিন্তু তিনি এটাকে কোনো ফিরকা হিসাবে এবং এটার দ্বারা কোনো গ্রুপ সৃষ্টি হবে এটা তিনি চিন্তাও করেননি। পরবর্তীতে এটাকে কিছু লোক গ্রহণ করে তারা নিজেদেরকে সহি আর বাকি সবাইকে গায়রে সহি ফতোয়া দেওয়া শুরু হলো আরেক ফিরকা, আরেক ফিতনা। অথচ সহি আর গায়রে সহি হাদিসের ক্ষেত্র ছাড়া আর কোথাও প্রয়োগ করা জায়েজ নেই। এরা এসব নাজায়েজ পন্থায়। শুধু তাই না, তারা আকীদা নামে একটা সাবজেক্ট বাহির করেছে, সহি আকীদার গায়রে সহি আকীদা। সুতরাং
সহি আকীদা আর গায়রে সহি আকীদা দুটোই বাতিল। ইসলামে কোনো আকীদা নামে কোনো কিছু নাই। ইসলামে হলো ঈমান, ইসলাম, ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। আকীদা আসলো কোত্থেকে? ঈমানকে খণ্ড বিখণ্ড করার জন্য আকীদা আবিষ্কার করা হয়েছে এবং এটাকে এখন হাতিয়ার হিসাবে গ্রহণ করা হয়েছে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য, পরস্পর বিচ্ছিন্ন করার জন্য। অথচ সাধারণ মানুষ বা আধুনিক শিক্ষিত মুসলিমরা এগুলো কিছুই জানে না। যেহেতু লেবাসধারী আলেমরা এসব কথা বলছে, এই জন্য তাদেরকে বিশ্বাস করতে হচ্ছে। এই জন্য তারা নিজেরা এখন কেউ নিজেদেরকে সহিহ আকীদার লোক মনে করেন, কেউ গায়রে সহিহ আকীদার লোক মনে করেন। শুধু তাই নয়, সবচেয়ে দুঃখজনক এবং কান্নাকাটি করা উচিত মুসলিম উম্মাকে, সেটা হচ্ছে এই একদল লোক নিজেদের জন্য আলাদা মসজিদ তৈরি করছে। নিজেদের আত্মহত্যা করা উচিত এই জন্য। যারা মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা মসজিদ তৈরি করছে তাদের জেনে রাখা উচিত এগুলো হলো মসজিদান দেরারা, এগুলো হলো ধ্বংসের মসজিদ এবং ইসলামকে ক্ষতি করার মসজিদ, ইসলামকে ধ্বংস করার মসজিদ। যারা সহিহ আকীদার নামে নতুন মসজিদ করছে, বিচ্ছিন্ন মসজিদ করছে, অথবা হানাফি মসজিদ নাম দিচ্ছে, অথবা আহলে হাদিস মসজিদ নাম দিচ্ছে, এদের সাথে ভ্রান্ত, ইসলামের ক্ষেত্রে অজ্ঞ আর কোন মানুষ হইতে পারে। এরা ইসলামকে হত্যা করছে। এরা মুসলমানদেরকে মুসলমানের শত্রু বানিয়ে দিচ্ছে। অথচ মুসলমানরা ছিল ভাই ভাই। সুতরাং আপনাদেরকে খুব সতর্ক হতে হবে। যারা কোনো ফেরকার নামে মসজিদ তৈরি করে তারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। কোরআন মজিদ পড়ুন। নবীর মসজিদে নামাজ পড়া লোকেরা আলাদা মসজিদ বানিয়েছিল মদিনায়। আল্লাহ রসুল সেই মসজিদ ভেঙে দিয়েছেন এবং কোরআন বলেছে ওই মসজিদ হইল মসজিদান দেরারা, এটা ধ্বংসের মসজিদ। আল্লাহ রসুল ওই মসজিদ গুড়িয়ে দিয়েছেন। সুতরাং মসজিদকে মসজিদ ছাড়া যদি অন্য কোনো নামে অবহিত করা হয় এবং কোনো মহলের বিশেষ মসজিদ হিসাবে যদি আখ্যায়িত করা হয়, কোনো বিশেষ আকীদার মসজিদ বলে যদি আখ্যায়িত করা হয়, অন্যদেরকে যদি সেখানে নামাজ পড়তে দেয়া না হয়, অন্যদেরকে যদি তাদের মাসালা অনুযায়ী নামাজ পড়তে দেয়া না হয়, বাধা দেয়া হয়, তাহলে তারা ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক। তারা ইসলামকে ধ্বংস করছে। দেখুন, এইভাবে ইসলামী ভ্রাতৃত্বকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে, তাবেঈগণের মধ্যে, তাবেঈগণের মধ্যে, আমাদের যারা সালফে সালেহিন অতীত বুজুর্গ ছিলেন, তারা মতভেদের কারণে কখনো কারো বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, ফতোয়া দেয়া এগুলো কখনো করেন নাই, বরং স্বাগত জানিয়েছেন পরস্পর। আজকে আমার কাছে কয়েকজন অত্যন্ত দুঃখের সাথে বলেছেন, জিজ্ঞাসা করছেন
যে সলফে সালেহিন কি নিজেদের আলাদা মতের কারণে আলাদা মসজিদ বানিয়েছেন? আশ্চর্য, কখনো নয়। তারা কখনো এই ধরনের কাজ করেন নাই। এখন সালাফি নাম দিয়ে, আহলে হাদিস নাম দিয়ে, হানাফি নাম দিয়ে যদি কেউ আলাদা মসজিদ করে, এরা অবশ্যই সলফে সালেহিনের অন্তর্ভুক্ত নয়। এরা অবশ্যই ইমাম আবু হানিফার অনুসারী নয়। এরা অবশ্যই হাদিসের অনুসারী নয়। এরা বিভ্রান্ত। এরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এরা ইসলামের ভ্রাতৃত্বকে নষ্ট করেছে। আমি আপনাদের সামনে এখন ইসলাম কি বলে, কি বলেছে আল্লাহ এবং আল্লাহ রসুল, সেটা উল্লেখ করতে চাই। দেখুন, আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা হুজুরাত দেখুন 10 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই ভাই। যার ঈমান আছে, মত পার্থক্য সত্ত্বেও সকল মুমিন ভাই ভাই। সকল আল্লাহ রসুল বলেছেন, দেখুন বুখারী মুসলিমের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, ভাই কি ভাই থেকে মসজিদ আলাদা করতে পারে? ভাই কি নিজেকে সহি আর আরেকজনকে গায়রে সহি বলতে পারে? এইভাবে মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে, ভ্রাতৃত্ব নষ্ট করে দেওয়া হয়েছে। একটা কথা আপনারা মনে রাখবেন, যদি কেউ সহি আকীদা বলে যে সহি আকীদার লোক আমি, মনে করবেন সে একটা জাহেল, সে ইসলাম সম্পর্কে কিছুই জানে না। কারণ ইসলামে আকীদা এবং সহি আকীদা বলতে কিছু নেই। সে নিজের ঈমানকে নষ্ট করে দিয়েছে। ইসলাম হলো ঈমান, ইসলাম। এখানে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা ভাইদের মধ্যে মিলেমিশে থাকো, সংশোধন করো পরস্পর। কেউ যদি ভুল করে, কেউ যদি কম বুঝে, তাকে সংশোধন করো, মিলেমিশে থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো তোমরা, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি রহম করবে। এই কোরআনের আয়াতের বিপরীত চলছে, আমরা সম্পূর্ণ বিপরীত চলছে। এরপরে দেখেন এই সূরা হুজুরাতে 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হে মুসলমানরা, তোমরা এক গ্রুপ আরেক গ্রুপকে নিয়ে তিরস্কার করো না, বিদ্রূপ করো না। হইতে পারে যাকে বিদ্রূপ করছো সে তোমাদের থেকে উত্তম। কোরআন বলছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে, এক গ্রুপ মুসলমান আরেক গ্রুপ মুসলমানকে নিয়ে, এক চিন্তার এক মাযহাবের মুসলমান আরেক মাযহাবকে নিয়ে, এক মাসালা মানা মুসলমান আরেক মাসালা মানা মুসলমানকে নিয়ে কখনো বিদ্রূপ করতে পারে না, তিরস্কার করতে পারে না, সমালোচনা করতে পারে না, পাবলিকলি সমালোচনা করতে পারে না। বরং আল্লাহর নির্দেশ হলো আসলেহু, তার কাছে যাও, তার কাছে গিয়ে সে যদি ভুল করে তাহলে তাকে বুঝাও, বিরোধ সৃষ্টি হইলে ইসলাহ করো, মীমাংসা করে দাও। এরপরে দেখুন আল্লাহ বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা নিজেদেরকে অপদস্থ করো না, অসম্মানিত করো না, এবং
এক দল আরেক দলকে, এক গ্রুপ আরেক গ্রুপকে মন্দ উপাধি দিও না। এখন মন্দ উপাধি দেওয়ার হিড়িক চলছে আমাদের সমাজে। একদল মুসলিম গ্রুপ আর একদল মুসলিম গ্রুপকে মন্দ উপাধি দেওয়ার হিড়িক চলছে, অথচ আল্লাহ সুস্পষ্ট হারাম করে দিয়েছেন এটাকে। এরপরে সন্দেহ সংশয়ের বন্যা বয়ে যাচ্ছে, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে সন্দেহ সংশয়। অথচ আল্লাহ বলছেন এই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-জান্নি, তোমরা সন্দেহ করা থেকে, তোমরা অধিকাংশ ক্ষেত্রে সন্দেহ করা থেকে বিরত থাকো। কারণ অনেক সন্দেহ আছে পাপের কাজ। কেন এগুলি করতে যাব আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি, যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমরা যে নামাজ পড়ি, যেভাবে নামাজ পড়েছি সেভাবে নামাজ পড়লো, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমরা যেটাকে কিবলা মানি সেটাকে কিবলা মানলো, বাইতুল্লাহকে কিবলা মানলো যে ব্যক্তি, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাই করা গোশত যারা খাইলো, এই তিনটা কাজ যারা করলো, ফাহুয়াল মুসলিম ফাযালিকাল মুসলিম, সে অবশ্যই মুসলমান, সে একজন মুসলিম। লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি, আর সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মায় থাকবে, তার জিম্মাদার আল্লাহ এবং আল্লাহর রাসূল। সে যদি ভুল করে সেটা আল্লাহ দেখবেন, বিচার করবেন। তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হইও না। বুখারীর হাদিস 387 নম্বর হাদিস, পরিষ্কার হাদিস, এটা বলে দেওয়া হয়েছে। এরপরে সহিহ মুসলিমের হাদিস 60 নম্বর হাদিসে আপনি দেখেন, মুসলিম শরীফে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমি খায়রুন, ভালো, সবচেয়ে ভালো মুসলিম কে? মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো কে? আল্লাহ রাসূল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বললেন সবচেয়ে ভালো মুসলিম হলো তারা যারা নিজের জবান দিয়ে, জবানের দ্বারা মুসলমানদেরকে জবানের ক্ষতি থেকে, জবানের অনিষ্ট থেকে মুসলমানদেরকে নিরাপদ রাখে, এবং নিজেদের হাত থেকে তাদেরকে নিরাপদ রাখে। অর্থাৎ তাহলে জবান থেকে নিরাপদ রাখা মানে কি? মুসলমানদেরকে, মুসলমানদের বিরুদ্ধে গীবত না করা, মুসলমানদেরকে কথায় অপদস্থ না করা, তাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় না বয়ানো, ফেরকাবাজি না করা, তাদেরকে ছোট করা, এগুলো না করা। আপনার যদি কোনো ত্রুটি ধরা পড়ে এবং সেটা যদি ক্ষতিকর হয়, সেটা আমভাবে বলবেন যে এই ধরনের চিন্তা খারাপ, এই ধরনের চিন্তা ইসলামের সাথে সাংঘর্ষিক। কিন্তু কোন মুসলিমকে উল্লেখ করে আপনি এটা বলতে পারেন না, কাউকে খাটো করতে পারেন না। এই যে হাদিসগুলো আমরা বললাম, আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো আমরা আল্লাহ রসুল থেকে পেয়েছি। এগুলো
এগুলো থেকে আমরা এই প্রমাণ পাই যে আমাদের সমাজে এখন যা চলছে, আমরা যে অবস্থানে এসে পৌঁছছি, এটা সুস্পষ্ট শত্রুতার পর্যায়ে চলে আসছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন ইসলাম হচ্ছে কল্যাণ কামনা, পরস্পরের কল্যাণ কামনা। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, কার কল্যাণ কামনা এ আল্লাহ রসুল? আল্লাহ রসুল বললেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতিহি। কল্যাণ কামনা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর সম্পর্কে সুধারণা পোষণ করবে, সঠিক জ্ঞান পোষণ করবে। রসুলের কল্যাণ কামনা, রসুল সম্পর্কে সুধারণা পোষণ করবে, রসুলকে অনুসরণ করবে, এটাই হচ্ছে রসুলের কল্যাণ কামনা। ওয়ালে আইম্মাতিহিম, এবং মুসলিমদের যারা ইমাম, যারা মুসলিমদের দ্বীনের দায়িত্ব পালন করেন, তাদের কল্যাণ কামনা, অর্থাৎ তাদের কল্যাণ কামনা করা, তাদের ভালো চাওয়া, তাদের থেকে এলেম হাসিল করা এবং সেই এলেম অনুযায়ী জীবন যাপন করা। বলে আম্মাতিহিম, আর সাধারণ মুসলিমদের কল্যাণ কামনা, সকল মুসলমানদের কল্যাণ কামনা। সুতরাং এই হাদিস থেকে এটা স্পষ্ট, আপনি যদি কারো কল্যাণ কামনা করেন, তাহলে তার সাথে শত্রুতা পোষণ করতে পারেন না। শত্রুতা হবে আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। আল্লাহ রসুল সুস্পষ্ট ভাবে বলেছেন, মানুষকে ভালোবাসতে হবে, মুসলিমদেরকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। আর যদি কারোর সাথে শত্রুতা করতে হয়, যে সে আল্লাহর শত্রু, এই জন্য আমি শত্রুতা করছি, সেটা আল্লাহর জন্য হবে শত্রুতা। যে আল্লাহ এবং আল্লাহর রসুলের শত্রু, তার সাথে আপনি শত্রুতা পোষণ করবেন। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। এতক্ষণ যে কথাগুলো আমরা বলেছি, এই কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বলেছি। এগুলো কারো বিরুদ্ধে গীবত করার জন্য নয়, বরং আমাদের সমাজে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থা থেকে মুসলিমদেরকে মুক্ত করার জন্য, এই অবস্থার থেকে আমাদেরকে নিজেদেরকে উদ্ধার করার জন্য আমাদের সচেতন হওয়া দরকার, আমাদের সতর্ক হওয়া দরকার। আমাদেরকে মুসলিমদের ঐক্যের জন্য কাজ করা অপরিহার্য, এবং এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো, কোরআনকে ধারণ করো। তোমরা সবাই মিলে আল্লাহ রসুলের উম্মাহ হয়ে যাও, রসুলের ইত্তেবা করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে হলে রসুলকে অনুসরণ করতে হবে। ভ্রাতৃত্বের সম্পর্ক, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই ভ্রাতৃত্বের সম্পর্ক আমাদেরকে অটুট রাখতে হবে। মতপার্থক্য হবে, মতপার্থক্য ইসলামে জায়েজ, কারণ কোরআনই বলছে, যদি তোমাদের কারো মধ্যে মতপার্থক্য হয় তাহলে মীমাংসা করো। তার মানে মতপার্থক্যের সুযোগ আছে। যদি সেটা বিরোধের দিকে যায়, তাহলে মীমাংসা করে দাও। তো আল্লাহ পাক আমাদেরকে মত পার্থক্য নয়, মত বিরোধ থেকে আমাদেরকে হেফাজত করুন। এবং মত বিরোধের থেকে যখন আমরা পরস্পর বিরোধী হয়ে যাই, পরস্পরের শত্রু হয়ে যাই, পরস্পরের সাথে পরস্পর থেকে আলাদা করে নেই আমরা
এক গ্রুপ আরেক গ্রুপকে, সেই অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, মুক্ত করুন। আর এই জন্য আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই জন্য ঐক্যের জন্য সবাইকে কাজ করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের সামনে 1 ঘন্টার থেকেও কয়েক মিনিট বেশি বক্তব্য রেখেছি, হয়তো আপনাদের কষ্টের কারণ হয়ে থাকতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন প্রশ্ন উত্তর হবে। যে জিলানী সাহেব, জি, আপনার হাত তুলে প্রশ্নের জন্য তৈরি হন। যারা যারা প্রশ্ন করতেন একটা হাত তুলেন দয়া করে, তাহলে আমরা হাত দেখেই ডাকবো। এমনি হাত তুলে আমরা দেখতে পাবো না, কারণ 1 পৃষ্ঠা 1 পেজে ছবি দেখা যায় না। হাত তুলে লাভ হবে।